কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, কেঁদে না, কেঁদে না। কাঁদলে আমাদেরই খারাপ লাগবে না। কান্নাকাটি করো না, আমরা আসবো, কথা দিলাম তো আবার আসবো। তুমি এখানে কি ওই দিদার একটু সাহায্য করে দাও, তাই তো? না না, আমি দিই না, আমি আমার যার বোন আর কি, সেই যা দেয় মাঝে মধ্যে, আবার যার বৌমা দেয় রান্না টান্না করে দিয়ে যায়। আজকে ভাত দিয়েছে বলছে, প্রত্যেকদিন ভাত দিয়ে যায় ওরাই। কি বলছো? ওরা দেয় না গো। তাহলে ও কে দেয় দিদি জানে, আমি চিড়ামুড়ি ভিজে খাই, বুঝেছো? আচ্ছা। আর ওই বোনটা থাকলে দুটো ভাত দিয়ে যায় মাঝে মাঝে। বোনটা থাকে, আর না হলে কেউ দেয় না। বোন মেয়ের বাড়ি গেছে, পরে পা হাত খুলেছে বলে আমি হাঁটতে পারি না, জল আনতে পারি না, কিছু করতে পারি না। ওই আমাকে নিয়ে যায় বলছে গোটা দিন। কে নিয়ে যাবে বলছে? ওই বউটা। কোন বউটা? কে হয় তোমার? ওই আমার বোনের বউ। বোনের বউ? ও ছেলের বউ, আমার বোনের ছেলের বউ। বোনের ছেলের বউ? হ্যাঁ, বোনের ছেলের বউ। আচ্ছা। বলছে মাসি তুমি যে আমার বাড়ি এখন এসে থাকো, হুম, আর আমি নিয়ে যাবো, তোমাকে যাওয়ার পথে নিয়ে যাবো। ওটা দোকান করে, মুদিখানা দোকান। তো ওই দোকানে আছে। তা আমি বলছি আমার ডাক্তারখানায় তো 70 টাকা, 270 টাকা বাকি হয়েছে, আর ওষুধ দিচ্ছে না। এই দেখ না বাবা, ফুলে কি হয়েছে, হাঁটতে পারছি না। কি হয়েছে, কি হয়েছে বাবু? কে নিয়ে যাবে আমাকে হসপিটালে বলতো? খোকা, কে নিয়ে যাবে বাবা? এই দেখ। ডাক্তারের কাছে কত টাকা বাকি আছে? 270 টাকা বাকি হয়ে গেছে। ও শোনা, কেউ দিবে নেই আমার, কি অবস্থা। কান্নাকাটি করো না, আমরা এসেছি, আমাদের সাধ্য মতো কিছুটা আমরা সাহায্য করে যাচ্ছি। ও বাবা, বাবা রে। আর কি কি লাগবে বলো? ধরো ডাক্তারের টাকাটা আমরা দিয়ে দিচ্ছি, আর কি লাগবে? তুমি খাওনি, ভাত খাওনি কতদিন? কতদিন? আমি আজ 1 মাসের করে 18 দিন ভাত খেয়েছি। আজকে ভাত খেয়েছো? 18 দিন ভাত খেয়েছো 1 মাসে মাত্র? আর কেউ রান্না ঘরে ওই চাল কিনেছি, এই মেঘে মেঘে 5-6 কিলো চাল কিনেছি বাবা। আসলে দুটো ফুটে দিতে পারলো। মেঘে মেঘে বলতে মানে ভিক্ষা করে, তাই তো? ভিক্ষা করে, ওই বসে ওখানে বসে থাকো, তাই তো? এখানে বাড়ি যেতে পারে না তো, কারো বাড়িতে যেতে পারি না। না হলে তো আমার পাড়া প্রতিবাসী বাড়িতে গেলে তো, তোমাদের দাঁড়ে দাঁড়িয়ে গেলে তো আবার দুটো খাওয়া হয়ে যায়, মাঙ্গা হয়। আচ্ছা, তা তুমি এই মুহূর্তে যে কারোর বাড়ির কাছাকাছি যাবা বা কারোর কাছে যে সাহায্য চাইবা, সেই মানে সেই অবস্থায় তো তুমি নেই, কারণ তোমার তো পায়ে যেহেতু লেগেছে, পায়ে ব্যথা, চোখে তো দেখতে পায় না, কারণ বাড়ি যেতে গেলে তো যেতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওই যে দিদি বলছিল যে বোনের ছেলে, ওদের বাড়ি কত দূরে? ওদের বাড়ি যায় দাসপাড়া। এখান থেকে কত? অনেক দূরে, ওখান থেকে 3-4 কিলোমিটার সম্ভবত, তাই তো? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে বেশি নেই, 2-4 মিনিট। আচ্ছা আচ্ছা। ওরা কি মোটামুটি তোমাকে দেখাশোনা করে? তুমি বলছো যেহেতু বলছে নিয়ে যাবে, তা তুমি তো পড়ে গেছে তো, আর এখন খেতে যেতে পারে না, তাই বলেছে বাসি তোমাকে নাই, আমি জলটা আনতে পারবো না, চানটা করতে পারছি না, ওই জন্য নিয়ে যাই। নিয়ে বলছি তোমার সুস্থ হলে আমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা, এ তো ভালো কথাই বলেছে, কিন্তু যে তুমি তো 1 মাসের মধ্যে মাত্র 18 দিন খাওয়া দাওয়া করেছো, এটা তো একটা অলৌকিক ব্যাপার। হ্যাঁ, জল মুড়ি খেয়ে আছি রে বাবা, জল ভাত জায়গায় খেয়েছি। কি বলছে, ঘরে 5-6 কিলো চাল কিনেছি আমি মেঘে মেঘে, ওই তো ইটের কোটোতে আছে। আর এই কাঠ, এই এখানে রান্না টান্না করো তুমি একা একা, তাই তো? আমি একা পারি না। তাহলে কি হয়ে যাবে, ওই পাড়ার স্বামী নেই, পাড়ার মেয়েরা এসে একটু রান্না করে দিয়ে যেত। আচ্ছা, এখন বাগদা ধরার তালে পড়েছে এখন তারা। আর মানে দুটো চোখেই অ্যাকচুয়ালি দেখতে পাও না কোনো রকম, তাই তো? না না, ছোটবেলা থেকে না? 5-6 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ভাদ্র মাসে 6 বছরই পড়ে। আচ্ছা, এইটা রাখো, এর থেকে এটা ধরো। 500 টাকা কাউকে দিয়ে দিও না কেন? 500 টাকা দিলাম। ওই ডাক্তারের কত বাকি বলছো? 270 টাকা ডাক্তারকে দিয়ে দেবে, আর ওষুধ কিনতে হবে তো। হ্যাঁ, ওষুধ তো কিনতে হবে তো বাবা। আর আমরা এরপরে দেখে গেলাম, এরপরে আবার আসবো, এসে কি ডাক্তারের কত খরচ আমরা দিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা বাবা, আজকে যেন আর ওদের ভিক্ষা করতে যাবে না। ভগবান তোমাদের দয়া করুন। আমরা আসবো, কান্নাকাটি করো না, আমরা সংবাদ পেয়েছি মানে আসবো। আর ওই ডাক্তারের ওষুধ কেনার টাকাটা দিয়ে দেবে, আর ওষুধ কিনবে, আর যদি কিছু বাকি থাকে ডাক্তারকে বলবে বাকি রাখতে, আমরা এসে আবার দিয়ে যাবো। হসপিটালে কেউ নিয়ে যেতে অত টাকা পাই। আচ্ছা, তুমি 3 দিন তো খাওনি না? 3 দিন খাওনি তো না? না, ভাত খেয়েছি আজকে। আজকে খেয়েছো? তাহলে তো ঠিক, তাহলে হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ। তাহলে আজকে কি আর ভিক্ষা করতে যাবে? না না, আজকে আর যেও না, ঠিক আছে? আর আজকে তো বলছে কেউ তোমাকে নিয়ে যাবে বললে, তাই তো? হ্যাঁ, নিয়ে যাবে, নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওখান থেকে আবার রোদে কবে ফিরবে?
কবে ফিরবো? 500 টাকা কাপড়ে আসলে বেশ দেবেন, আমাকে দিয়ে দেবেন। না বাবা, কাকেই তো বলে বাবা, কেউ আমার নেওয়ার লোক। তো তুমি ওই এটাই বাজারের পরেই এই অবধি মানে ভিক্ষা করো এখানেই বসে বসে, তাই তো? এখানে বসে সারাদিন কেমন হয় হ্যাঁ ভিক্ষা করলে? সারাদিনে ক টাকা হয়? ও বাবা, ওই বললাম না 40-35 এরকম হয় এইখানটা বসে। ও বাবা, সবাই খাটা শরীর বলো, কে দেবে রে বাবা? ভাই সবাই বাচ্চা কাচ্চা, তাদের সংসার আছে, তবুও তো তারা দিয়ে যায় গো। কে দুটো মুড়ি 1 কিলো কিনে দিচ্ছে, কেউ অনেক কিছু এখানে ছেলেরা সাহায্য করে। আমি একটু কথা বলবো না বাবা, ভগবান তাদের ছেলে মেয়ে আছে রে বাবা, সংসার আছে রে বাবা, আমাকে কি দিলে? আর এই 100 টাকা নাও, এটা তুমি খাবার খাবে। রাধে রাধে বাবা। আরে তুমি ওই ডাক্তারের বৌমাকে বলবে, আমি বলে যাচ্ছি বৌমাকে। ডাক, আমি যাবো তো একসঙ্গে, দাঁড়া মা। তুমি নিয়ে যেতে পারবে বাজার অবধি? আমার সঙ্গে যাবে? তা চলো। চাবিটা লেগে দিবি বাবা, দাঁড়া। আচ্ছা, আর তাহলে আমরা দেখে গেলাম, পরবর্তী সময়ে আমরা আবার আসবো। আর বেশি দিন, কবে আসবো? বেশ কিছুদিনের মধ্যেই আসবো। আচ্ছা, আমি তো চলে আমরা আসবো। খোঁজ খবর নেবো, আশপাশ থেকে ফোন নাম্বার নিয়ে যাচ্ছি এবার, ঠিক আছে? তো খুশি হয়েছো তো? হ্যাঁ খুশি বাবা, ভগবান এই তো আমি অল্পতেই আমার তাহলে কোনো খুশি হয়েছো, তাহলে কাঁদছো কেন? একটু হাসো, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। কেঁদে না, কেঁদে না। কাঁদলে আমাদেরই খারাপ লাগবে না, কান্নাকাটি করো না। আমরা আসবো, কথা দিলাম তো, আবার আসবো। শরীরের অবস্থা অনেকটাই খারাপ। পায়ে লাগলো কি করে তোমার? ওরে গেছে বাবা, চান করে আর জল দিয়ে এরকম বেড়ার সাইড থেকে আসতেছিল, ওই রকম মদ খেয়ে তো বাবা। ওরা কি আর ভালো রে বাবা, এত ছেলেরা আজকের 3-6 বছর আমি চলতেছি এই রাস্তায়, বাইক আমার সেই ওইখানে দাঁড়িয়ে থাকো, ওইখানে দাঁড়িয়ে থাকো, এরকম করে হাঁটবে অত দূর থেকে, সেইখানে দাঁড়িয়ে থাকবো, গাড়ি চলে যাবে। আর আমি ভেড়ার গা দিয়ে আসছি গো, চান করে আর জলটা দিয়ে, তাই ওইরকম ধাক্কা দিয়ে এমন ফেলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বাবা। এখানে বাড়ি জন্য বাবা বলছে এখানে যে নিয়ে যাবো। আর এইভাবে চিত হয়ে পড়েছি জানো, আর কি তুলে না গো, কাঁদতেছি আগাম করে, আমাকে তুলে না গাড়িটা তুমি, বেরিয়ে যাচ্ছি জানো কি কষ্ট আমার। ঠিক আছে, আমরা তাহলে দেখে গেলাম, আর আবার আসবে, আবার আসবো, আবার আসবো। আসবে তো মা? অবশ্যই অবশ্যই। আর কান্নাকাটি করবে না একদম। না না, কান্নাকাটি করতে আমরা আবার আসবো, দেখে গেলাম। ঠিক আছে, ভালো থেকো তাহলে। আজকে কিন্তু আর ভিক্ষা করতে যেও না। না বাবা, আমি সেই ভিক্ষা করবো। ওষুধটা ও শোনা, তোমরা পয়সা দিয়েছো, আমি বাবা ভিক্ষা করবো। আর ডাক্তারের থেকে ওষুধটা নিয়ে নেবে। হ্যাঁ, ডাক্তারের বাড়িতে ওষুধ নেবো। ঠিক আছে, আসলাম তাহলে আজকে। হ্যাঁ, আবার এসে ভালো থাকবে তাহলে। হ্যাঁ, আমরা আবার আসবো। ঠিক আছে, আসছি।